আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আত্রাই উপজেলার তেজনন্দী গ্রামে। আর আমার পাশে যে চাচা চাচিকে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু অনেক বেশি অসহায় এবং চাচি কিন্তু অনেক বেশি অসুস্থ। চাচা চাচি দুজনেই কিন্তু এই বাড়িটাতে থাকে, তবে এই বাড়িটা কিন্তু চাচিদের না, চাচিদেরকে এই বাড়িতে থাকতে দিয়েছে কারণ তাদের থাকার মতো ঘর নেই। তারা এখানে কাগজপত্র সংক্রান্ত বিষয়ে তাদের বাড়িটা আর কি হারিয়েছে, বাড়ি নাই। তারপরে চাচা চাচি চলে যায় ঢাকাতে, আর ঢাকার শ্রীপুরে চাচা একটি মসজিদে ওখানে মুয়াজ্জিন ছিলেন। তো ওখানে থাকা অবস্থায় সে মাসে 3000 টাকা করে পেত। চাচিকে নিয়ে ওইভাবেই চাচা ওখানে থাকতো। তো একটা সময় এসে চাচি অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হওয়ার কারণে কিন্তু এই 3000 টাকা দিয়ে উনারা কোনোভাবেই চলতে পারে না। তখন আবার গ্রামে চলে আসে। গ্রামে চলে আসার পরে উনাদের তো থাকার কোনো জায়গা নেই, তো এই ঘরটাতেই উনাদেরকে থাকতে দিয়েছে। তো আমি চাইবো আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। মানবিক কাজে আপনারা সকলে এগিয়ে আসবেন এবং এই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, আমার এইটুকুই চাওয়া আপনাদের কাছে। আর চাচি, আপনার কি অবস্থা এখন আমাদেরকে যদি একটু বলতেন। আমার পা তো আর জন্ডিস বেদনা। ও আচ্ছা, চাচির হচ্ছে পাথর হয়েছে পিত্তথলিতে। হ্যাঁ। ও পিত্তথলিতে চাচির পাথর হয়েছে আর জন্ডিস দুইটাই কিন্তু আছে। তবে এই পাথরটা কিন্তু অপারেশন করাতে পারছে না চাচা, কারণ তারা অনেক বেশি অসহায়, যাদের থাকার কোনো ঘর বাড়ি নেই। তারা কি খাবে কি করে আর অপারেশনটা করাবে কি করে আপনারাই বলেন। তো আমি চাইবো উদার মনের মানুষ যারা যারা আছেন যেখান থেকেই পারেন আপনারা এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। আপনারা পাশে এসে দাঁড়ালেই কিন্তু আমি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারবো। তো অবশ্যই আপনারা পাশে এসে দাঁড়াবেন। চাচা চাচির তো এই অবস্থা, এটা নিয়ে আপনি কিভাবে দিন আমি পার বহু করতেছেন? বহু ছায়া চিন্তা সাহায্য করে তাকে আমি ঘর থেকে তো অপারেশন করা পারিনি, কিন্তু ওই পিতৃথলির পাথর কিডনির পাথর লিভার জন্ডিস খুব জোগাতো। ওই দেখে আমি দেশের বাড়িতে এসে এখন আমার বোন একটু আশা যেখানে থাকে এখানেও সাহায্য করেছে আমার। ওইটা তাও আমি চাইলে তাও অপারেশন করা হয়নি তো। না হয়তো এখন অসুস্থ বুঝে হাঁটি, একটা লাঠিও কিনে দিই, তাই ছোটো করে হাঁটিতে এরকম করেছি। চাচি কিন্তু হাঁটা চলাও অনেক বেশি কষ্ট হয় এবং খাওয়াও কিন্তু এনাদের অনেক বেশি কষ্ট। বুঝতেই পারতেছেন একটা মানুষ ভিতরে পাথর নিয়ে আসে, সে কেমন ভাবে খাচ্ছে কেমন ভাবে দিন যাপন করতেছে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। এত আমি নাই বলি, তাদের খাওয়া পড়ারও অনেক বেশি কষ্ট। তো আমি চাই এই বয়সে তারা কি করে খাবে বলেন। আপনারা একটুখানি এগিয়ে আসলে তার ট্রিটমেন্টটা তারা করাইতে পারে, আবার একটু ভালো করে খেয়ে পরে আল্লাহ যে কয়দিন হায়াত দিয়েছে তারা বেঁচে থাকতে পারে। তো আমার একটি চাওয়া আপনাদের কাছে, এই অসহায় মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ান, আপনারা একটু একটু করে একজন একজন করে এগিয়ে আসুন। আর সৌদি প্রবাসী ছোট ভাই রাজীব, আমার এই মানবিক কাজে যাকে আমি সব সময় পাই, তো ছোট ভাই সৌদি প্রবাসী রাজীবের পক্ষ থেকে আমি চাচিদের হাতে আজকে কিছু টাকা তুলে দিব।